ভাই রে ভাই, আমরা কোন দেশে বাস করি? এই দেশে একটু বৃষ্টি হলে, একটু ঝড় তুফান হলে এত জিনিসপত্রের দাম বেড়ে যায়। তখন কিন্তু আমাদের কিনে খাওয়ার আর অবস্থা থাকে না। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সেই হারে এখন আমাদের চলাটাই মুশকিল। কিভাবে মানুষ চলে ফিরে খেয়ে বেঁচে থাকবে সেটাই এখন চিন্তার বিষয়। কোন জিনিসটা আপনি কম দামে পাবেন? আগে মানুষ বলতো ডাল আর আলু ভর্তা খেয়ে দিন পার করতো। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের এখন চলা অনেক কঠিন। এখন ডাল আর আলু ভর্তা খেতে গেলেও আপনাকে 2 থেকে 300 টাকা বাজেট করতে হবে। এটা কি সম্ভব? 1 কেজি আলুর দাম 80 টাকা কিভাবে হয়? যেখানে 1 কেজি আলুর দাম ছিল মাত্র 20 টাকা। কিভাবে সেটা 80 টাকা হয়ে গেল? আজকে সকাল থেকে ছিল ঝুম বৃষ্টি, কিন্তু কি আর করব, সবজি যেহেতু বাসায় নেই, সবজি তো কিনতেই হবে। আমরা তো আসলে না খেয়ে আর বাঁচতে পারবো না। বাঁচতে হলে তো আমাদেরকে খেতেই হবে। এইসব বিষয় কি দেখার মতো কেউ নেই? কেউই নেই। অথচ যারা আমাদের দেশে সবজি রোপণ করে, সবজি চাষ করে, এত কষ্ট করে কৃষক, তারাই ন্যায্য দামটা পায় না। অথচ আমরা ঠিকই প্রত্যেকটা সবজি 80, 100, 120, 150, 180 টাকা করে কিনে খাচ্ছি। গাজরের কেজি ছিল 180 থেকে 200 টাকা, লেবুর হালি ছিল 60 টাকা, বেগুনের কেজি ছিল 100 টাকা, চিচিঙ্গার কেজি ছিল 100 টাকা, আলুর কেজি ছিল 80 টাকা, কাঁচামরিচের কেজি ছিল 300 টাকা এবং টমেটোর কেজি ছিল 280 টাকা। কোন জিনিস আপনি কমে পাবেন? লাউ ছিল, একটা লাউ ছিল 70 থেকে 80 টাকা। একটা বাঁধাকপি, এখানে বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা যেহেতু এখন সিজন না, যার কারণে দামটা বেশি। একটা বাঁধাকপি 80 টাকা, একটা পেঁপের কেজি ছিল 60 টাকা, 80 টাকা এরকম। শসার কেজি 200 টাকা, পটলের কেজি 100 টাকা, করলার কেজি 100 টাকা। এই যে এখানে বিলাতি ধনিয়া পাতাটা আছে, ওইটা 4 থেকে 5টা দিবে, ওইটার দাম থাকে 20 টাকা। আপনি একটাবার ভাবেন কোন জিনিস আপনি কমে পাবেন? কোনোটাই পাবেন না। আর ইলিশ মাছের কথা কী বা বলবো, ইলিশ মাছের কথা কিছু বলার নেই। আমাদের বাংলাদেশে এত ইলিশ হয়, অথচ আমাদের বাংলাদেশের মানুষের ইলিশটা থাকে ধরা ছোঁয়ার বাহিরে। আমাদের জাতীয় মাছ ইলিশ না হয়ে পাঙ্গাস, তেলাপিয়া এগুলো হলে সবচেয়ে ভালো হতো, কারণ এগুলো মানুষ মন চাইলে কিনে খেতে পারে। কিন্তু ইলিশ মাছ মানুষ মন চাইলে কিনে খেতে পারে না, এটার এতটাই দাম। একটা ইলিশ মাছের কেজি ছিল 1800, 2000, 2200, 1500। ছোটো যেগুলো জাটকা ওগুলো ছিল 800 থেকে 1000। আসলে এখন আর কোনো কিছু কিনে খাওয়ার অবস্থা নেই, এখন শুধু দেখতেই হবে। মানুষ হচ্ছে বাজারে এসে দেখে চলে যায়, কিন্তু কিনে না। টাকা না থাকলে কোত্থেকে কিনবে? মানুষের আয়ের উৎস না হোক, অনেক খরচের পরিমাণ এতটাই বেশি যে মানুষ এখন আর কাটিয়ে উঠতে পারে না। এরপর আমরা বাজার করে বাসায় চলে যাচ্ছি। আজকে সারাটা দিন বৃষ্টিময় কাটিয়েছে, আর এই বৃষ্টি হওয়ার সুযোগে সব কিছুর দাম বেড়ে গিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন, যেন দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে সাধারণ মানুষের মতো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।